সিয়াম পালনকারীরা তিনটি স্তরে বিভক্ত হতে পারে। একটি স্তর, যে স্তর অতিক্রম করলে সিয়ামই হয় না, ভেঙে যায়, সেটি হচ্ছে পেট ও লজ্জা স্থানের সিয়াম। এটি অতিক্রম করলে সিয়াম ভেঙে যায় সাথে সাথে। তো সাধারণত আমাদের দেশের মানুষ এটি বুঝে যে ঠিক আছে, আমি পেটের সিয়াম রাখলাম আর লজ্জা স্থানের সিয়াম রাখলাম, এটি সিয়াম। এর পরের স্তর হচ্ছে যেটি সিয়াম পালনকারীদের মধ্যে সর্বোচ্চ দ্বিতীয় স্তর। সর্বোচ্চ দ্বিতীয় স্তর হচ্ছে যে সিয়াম পালনকারী সিয়াম রাখে তার জিহ্বার, সিয়াম রাখে তার চোখের, সিয়াম রাখে তার হাতের, সিয়াম রাখে তার পায়ের, সিয়াম রাখে তার পেটের, সিয়াম রাখে তার লজ্জা স্থানের। চোখ দিয়ে অশ্লীল দেখে না, কান দিয়ে অশ্লীল শোনে না, মুখ দিয়ে অশ্লীল বলে না, আর পেটে তো খাবার যায় না, লজ্জা স্থানও ব্যবহার হয় না। তাহলে শুধু লজ্জা স্থান এবং পেটের পরেও যে ব্যক্তি চোখেরও সিয়াম রাখতে পারে, যে ব্যক্তি কানেরও সিয়াম রাখতে পারে, যে ব্যক্তি জিহ্বারও সিয়াম রাখতে পারে, সে সাধারণ সিয়াম পালনকারীর চেয়ে আসলে প্রকৃত সিয়াম পালন করতেছে, বিশেষ স্তরের সিয়াম পালন করতেছে। সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারীকে, সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি মানুষের সাথে কথা বলবে না 3 দিন। তাহলে সিয়াম চলতেছে জিহ্বার, কিন্তু পাল্টা আরও একটা কাজ তাকে চাপিয়ে দেওয়া হলো যে তুমি আল্লাহর তাসবিহ পাঠ করবে সকালে এবং সন্ধ্যায়, বুকরাতাও ওয়া আসীলা বিল আশিয়্যি ওয়াল ইবকার ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। তাহলে জিহ্বা বন্ধ আছে মানুষের সাথে অপ্রয়োজনীয় কথা থেকে, কিন্তু জিহ্বা ব্যবহার হচ্ছে আল্লাহর জিকিরে, আল্লাহর তাসবিহে। এখন সিয়াম পালনকারী যখন উল্টিয়ে দিবে এইভাবে প্রতিটা বিষয়কে, তখন সে হয়ে যাবে সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী, তথা তার জিহ্বা সিয়াম অবস্থায় আল্লাহর জিকির করছে। সিয়াম অবস্থায় মানে জিহ্বা অপ্রয়োজনীয় কথা বলছে না, মানুষের সাথে কোনো মজাক, হাসি, ঠাট্টা, মিথ্যা, গালি, গীবত, নিন্দা এগুলোতে তার জিহ্বা ব্যস্ত নাই। সে তো জিহ্বার সিয়াম আছেই, তার জিহ্বা সিয়াম অবস্থায় জিকির করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তার চোখ অশ্লীল দেখছে না, তার চোখ তো সিয়াম আছেই, কিন্তু এই চোখের সিয়াম অবস্থায় সে কোরআন পড়ছে তার চোখকে কাজে লাগিয়ে। এভাবে আপনি চিন্তা করতে থাকেন যে সিয়াম পালনকারী যখন তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্যে কাজে লাগায়, সালাতে কাজে লাগায়, কোরআন তেলাওয়াতে কাজে লাগায়, সিয়াম থাকা অবস্থায় মানে যাবতীয় গুনাহ থেকে বিরত থাকা অবস্থায়, তখনই সে হয় সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী, সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী।